আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটি হচ্ছে যে জান্নাতে যাওয়ার সহজ আমল, জান্নাতে যাওয়ার সহজ উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীতে বসা ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তার দিকে তাকাও। মদিনা শরীফের মসজিদের দরওয়াজা দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলেন, যার চেহারা হতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হতে উজুর পানি টপকাচ্ছে এবং বাম হাতে জুতা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং জুতাগুলো রেখে উক্ত মজলিসে বসে গেলেন। সাহাবায়ে কেরামরা দেখে হবাক, এই ব্যক্তি জান্নাতি মানুষ। আচ্ছা, বুঝলাম। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যে ব্যক্তি জান্নাতি মানুষ দেখতে চাও সে ওই দরওয়াজার দিকে তাকাও। তখন সাহাবায়ে কেরামরা দেখলেন যে কালকে যে ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি। তৃতীয় দিন আবার একই কথা। তৃতীয় দিনও সেই ব্যক্তি এলো যে ব্যক্তি প্রথম দিন এসেছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পিছু পিছু তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে গিয়ে তাকে বলতেছেন যে ভাই, আমার ঘরের ভিতরে ঝগড়া হয়ে গেছে, আমি ঘরে যাব না, 3 দিন আপনার মেহমান থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ঘরে মেহমান হিসেবে ছিলেন, 3 দিন পর্যন্ত ছিলেন। এই হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তির ঘরে গেলেন, তিনি 3 দিন ওই জায়গায় ছিলেন। রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, শুইবেন, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে এই ব্যক্তি মনে হয় এখন সারা রাত ধরে ইবাদত করবে। দেখলেন যে না, ওই ব্যক্তি ইশারা নামাজ পড়েছে, স্বাভাবিকভাবে সে শুয়ে পড়ছে, হালকা জিকির আজকার করেছে, শুয়ে পড়ছে। তৃতীয় রজনী একই কথা, তাহাজ্জুদও পড়েনি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উঠে তাহাজ্জুদও পড়লেন, কিন্তু ওই ব্যক্তি তাহাজ্জুদও পড়েনি। 3 দিন যখন হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে নিজে নিজে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে তাকে জান্নাতি বললেন, তার তো বিশেষ এরকম গুরুত্বপূর্ণ কোনো আমল দেখছি না। 3 দিন ধরে এখানে আসে, সে স্বাভাবিক মানুষের মতো উঠতেছে, নামাজ পড়তেছে, আবার বাইরে চলে যাচ্ছে, আবার আসতেছে, খাওয়া দাওয়া করতেছে, বসতেছে, সবই করতেছে, কিন্তু খাস নির্দিষ্ট এরকম কোনো আমল দেখছি না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলছে এটা আমার বিশ্বাস হয়। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো সব কথাই বিশ্বাসযোগ্য, কিন্তু এরকম কোনো গুরুত্বপূর্ণ আমল তাকে দেখতেছি না, যার ফলে যে তাকে বলবো যে সে হ্যাঁ এই ব্যক্তি জান্নাতি। এই আমলটার কারণে তাকে আল্লাহ জান্নাতি দিবে। তো 3 দিন যখন হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তখন ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই আসলে আমার ঘরের ভিতরে কোনো ঝগড়া হয়নি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে তুমি নাকি জান্নাতি। একে 3 দিন এই কথা বলেছেন। আমি তোমার কাছে এই জন্য এসেছিলাম যে তোমার এরকম কি গুরুত্বপূর্ণ আমল আছে বিষয়টি দেখার জন্য। আমি তো কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা তুমি বলো, তোমার কি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আমল আছে? তখন ওই সাহাবা বললেন যে না ভাই, আমার তো এরকম কোনো আমল দেখতেছি না, আমি আপনাদের মতো চলতেছি, উঠতেছি, ফিরতেছি, বরং আপনারা যা আমল করেন তার চেয়ে তো কম আমল আমি করি। হ্যাঁ, আমার তো বিশেষ কোনো আমল দেখতেছি না, বিশেষ কোনো আমল করি না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, কারোর সাথে কটু ভাষায় কথা বলি না, কারোর সাথে গালমন্দ দিয়ে কথা বলি না, কারো গীবত করি না, শাকায়াত করি না, এইভাবেই চলছি। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন। তখন ওই ব্যক্তি দেখে বলেন যে এই ভাই এদিকে আসেন, হ্যাঁ আমার একটা গুরুত্বপূর্ণ আমল আছে, এটা আমার মনে হয় যে এটাই গুরুত্বপূর্ণ আমল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হতাশ, হ্যাঁ ঠিক আছে, বলেন কি গুরুত্বপূর্ণ আমলটা কি? তখন তিনি বললেন যে আমি কোনো মানুষের ব্যাপারে দিলের ভিতরে, মনের ভিতরে বগস, হাসদ, হিংসা, রিয়া কি না রাখি না। কোনো মানুষের ব্যাপারে হিংসা রাখি না, কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করি না, কোনো মানুষকে খারাপ মনে করি না, মানে তার থেকে প্রতিশোধ নিব, তাকে এখান থেকে ক্ষতি করবো, সে আমাকে এরকম করছে আমি তাকে এরকম করবো, সে আমাকে এই রূপ আচরণ করছে আমি তার সাথে সুযোগ পেলে এরকম করবো, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় কোনো কিছু আমার দিলের ভিতরে নেই, এগুলো আমার দিলের ভিতরে নেই। এবং আমি কারো গীবত করি না, শাকায়াত করি না, সকলকে আমি ভালো দৃষ্টিতে দেখি, ভালো নজরে দেখি, কারো কথা এখানে, ওখানে কথা ওখানে, ওখানে কথা এখানে, এগুলো বলি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হ্যাঁ ভাই, হ্যাঁ আমি আল্লাহর কসম করে বলছি এটাই তোমার সেই আমল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক দেখেন, খুবই ছোট্ট একটি আমল,
খুবই ছোট্ট একটি আমল, কিন্তু এটা করার জন্য কঠিন। যদি আদত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, অবশ্যই আমরা এটা করতে পারবো। সুতরাং আমরা আমাদের দিলের ভিতরে কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা, কুমন্ত্রণা, কারো গিবত শিকায়ত, কাউকে মিথ্যা তহমত লাগানো, কাউকে গালমন্দ করা, এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের দিলের ভিতরে রাখবো না। এবং এগুলা না রেখে নামাজ না পড়ে বসে থাকবো, যে বিষয়টা এরকম না। আমি অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ পড়ে তারপরে এই সমস্ত আমলগুলা